রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা সম্পর্কে নবীর সাহাবী শায়রুন নবী হাসসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। বুখারী শরীফের মধ্যে এসেছে, হাসসান ইবনে সাবিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি, যাকে উপাধি দেওয়া হয়েছে। হাসসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী, আপনার চাইতে অধিক সুন্দর কোন ব্যক্তিকে আমার চোখ দেখেনি। সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চাইতে অধিক সুন্দর কোন সন্তান কোন মহিলা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ, আপনাকে সৃষ্টি করা হয়েছে সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত করে, কেমন যেন আল্লাহকে আপনি যেভাবে বলেছেন ওইভাবে আল্লাহ আপনাকে বানায় ফেলছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, আমার জন্য একটা সূর্য আছে, পৃথিবীর মানুষের জন্য আরেকটা সূর্য আছে। বলে আল্লাহু আকবার। ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই, আমার সূর্য পৃথিবীর মানুষের সূর্যের চাইতে অধিক উত্তম। কারণ হলো পৃথিবীর মানুষের সূর্য সচরাচর ফজরের পরে উদিত হয়, আর আমার সূর্য উদিত হয় এশার পরে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, লাউ আখি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা আসারনা বিত্তাকতি সুদুরা আলাল ইয়াদি। আম্মা জান আয়েশা বলেন, জুলাইখার সখীরা যদি ইউসুফ আলাইহিস সালামের পরিবর্তে যদি আপনাকে দেখতো, তাহলে তাদের আঙ্গুলের কাটার পরিবর্তে তাদের কলিজা ছিঁড়ে ফেলতো। আল্লাহু আকবার। হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইজাদারি আছে খুবা হামাদারন তু তনহাদারি লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার। পৃথিবীর সব সুন্দর একদিকে, আমার নবীর সৌন্দর্য আর একদিকে। সুবহানাল্লাহ। শাইর বলে, আমার দ্বারা সম্ভব নয় মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করা। আমি একটা কথা সংক্ষেপে বলতে চাই, আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছেন আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সৌন্দর্য কেমন ছিল? সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত শামাইলে তিরমিজির হাদিস। আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইযহিয়ানিন ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামার فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر فإذا هو أحسن عندي من القمر. الله أكبر. সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাহাবী, আমি আল্লাহর রাসূলকে জোছনা রাতে লাল ডোরা কাটা কাপড়ের মধ্যে পরিহিত অবস্থায় দেখলাম বসে আছেন। আমি রাসূলকে দেখে এত অভিভূত হলাম, আমি রাসূলের দিকে একবার তাকাই আর চাঁদের দিকে একবার তাকাই, রাসূলের দিকে একবার তাকাই আবার চাঁদের দিকে একবার তাকাই, রাসূলের দিকে তাকাই চাঁদের দিকে তাকাই। এরকম তাকাইতে তাকাইতে আমার মন একটা সাক্ষী দিয়েছে,
ফাইদান হুয়া আহসানু ইনদি মিনাল কামার। আল্লাহু আকবার। আমি সাক্ষী দেই আমার হাবিব আমার রাসূল চাঁদের চাইতে আরো সুন্দর। আরেক সাহাবী হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতালা'লাউ ওয়াজহুহু তালা'লু আল কামার লাইলাতাল বাদর। সাহাবী বলেন, আল্লাহ রাসূলের চেহারা এমন ঝলমল করত, পূর্ণিমার চাঁদ যেরকম ঝলমল করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলকে কেন ভালোবাসবো? এক নাম্বার কারণ, যদি মানুষকে ভালোবাসার এক নম্বর কারণ হইল সৌন্দর্যতা। যদি সুন্দরের জন্য কাউকে ভালোবাসতে হয়, তাহলে সর্বপ্রথম যাকে ভালোবাসতে হবে তিনি হচ্ছেন কে? আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।